welcome back to our channel SMST Group and welcome to our new video. তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও, ধামাকেদার ভিডিওর সাথে। তো আজকে ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা শিবরাত্রি স্পেশাল ভিডিও বানাচ্ছি আমাদের নবদ্বীপের টপ তিনটে শিব মন্দির। তো বলতে পারো তোমরা খুবই পপুলার এই তিনটে শিব মন্দির, তো খুবই হেল্পফুলও হতে চলেছে তোমাদের জন্য ভিডিওটা। তো আমাদের এই নবদ্বীপে এই তিনটে শিব মন্দিরে বেশিরভাগ সবাই মানে সব মানুষই বেশিরভাগ জল ঢালে। তো এই তিনটে শিব মন্দির আছে তোমাদের সাথে শেয়ার করব। আমরা ভেবেছিলাম কালকে বানাবো, কালকে রাতে চতুর্দশী লেগে গেছে, শিবরাত্রি কালকে থেকে শুরু হয়ে গেছে, কিন্তু কালকে এত পরিমাণ ভিড় ছিল ভালোভাবে কিছু দেখাতে পারতাম না, তো সেই কারণে আমরা কালকে বেরোইনি। তো আজকে শনিবার, তো আজকে আমরা বেরোচ্ছি, আজকে দুপুরবেলা বেরিয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো, ভিড়টা একটু কম হবে, হ্যাঁ কম থাকে। আর আমরা তো শিবরাত্রি করে ছেড়ে দিয়েছি কারণ আমরা একদম বাঁধিয়ে রাখার মতো দুটো শিব পেয়ে গেছি দুজনেই। Are you comedy me? তো তো চলো তাহলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে, তো 1000টা সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে তো নাকি। তো চলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে এরকম দারুণ ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো আমরা চলে এসেছি আমাদের প্রথম মন্দির বাবা বুড়োরাজের মন্দির বুড়োশিবতলাতে। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর। আর এই যে পাশের এই মন্দিরটা দেখছো, এই মন্দিরটাই কিন্তু আসল বুড়োশিবতলায় বুড়োরাজের মন্দির। তো এখন এই মন্দিরে কাজ চলছে, সেই কারণে পাশের মন্দিরে বাবাকে রাখা হয়েছে। পাশের মন্দিরটা আসলে রাসের ঠাকুর হয়, রাসের ঠাকুর রাখা হয়। তো এখন বাবা বুড়োরাজের মন্দিরে কাজ চলছে বলে পাশের মন্দিরে বাবাকে রাখা হয়েছে। তো দেখো আমরা তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম ভেতরে, আর দেখতেই পাচ্ছ ভেতরে কতটা ভিড়। আমরা ভেবেছিলাম যে দিনের বেলা গেলে হয়তো ভিড়টা কম হবে, কিন্তু না, আমরা ভুল ছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। তো এদিকে দেখতেই পাচ্ছ আমাদের বাবা পুরো ফুলমালা ফলে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। তো কতটা সুন্দর লাগছে দেখো তোমরা, ভীষণ সুন্দর লাগছে। আর এই যে এখানে দেখো সবাই বাবার মাথায় জল ঢালছে, কতটা ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমাদের ওখানে গিয়েও সত্যি কথা অনেকটা ভালো লেগেছে। আর বাবার কাছে গেলে কার না ভালো লাগে বলো। তো আমাদের খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপের জগন্নাথতলা মন্দির। তো এই মন্দিরটাও ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরটা ভীষণই বিখ্যাত পপুলার একটা মন্দির। তো সবাই তোমরা কম বেশি জানো নবদ্বীপ জগন্নাথতলা মন্দির। তো মন্দিরের ভেতরে তো ঢুকে গেছি, কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে ভেতরে ঠাকুরের সামনে যেতে দিল না, কারণ দেখতে পাচ্ছ কতটা ভিড়, কতটা লাইন পড়েছে। তো শিবরাত্রি থাকার কারণে আমরা ভেতরে ঢুকে কোনো ছবিও তুলতে পারলাম না, কোনো ভিডিও করতে পারলাম না, ব্যাড লাক। তো অন্য সময় যদি কখনো আসি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর তোমরাও এসে ঘুরে যেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমরা জগন্নাথতলা থেকে সোজা চলে আসলাম পোড়ামাতলায়, আমাদের নবদ্বীপের খুবই বিখ্যাত একটি জায়গা পোড়ামাতলা। আশা করছি তোমরা সকলেই নামটা শুনেছো। তো পোড়ামাতলায় আমাদের মা ভবতারিণী, মা পোড়ামা এবং বাবা তিলেশ্বরের মন্দির একসাথে রয়েছে। তো আজকে শিবরাত্রি হলেও মাকে শেয়ার করব না, শুধু বাবাকেই দেখাবো, তা তো হতে পারে না, তাহলে তো মা রাগ করবে, তাই না। তো প্রথমেই চলে আসলাম আমরা মা ভবতারিণীর কাছে। তো দেখো আমাদের মাকে কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর করে সাজানো হয়েছে। তো ভীষণ ভালো লাগছে। তোমরা অবশ্যই সকলে আসবে পোড়ামাতলা, এখানে এসে পুজো দিয়ে যাবে। আর এখানে জানো তো সম্পূর্ণ নিষেধ ফটো তোলা, তা সেই কারণে ফটো তুলতে পারিনি। আর দেখো কত ঢিল সবাই বেঁধে গেছে মার কাছে, খুবই সুন্দর লাগছে। তো এখান থেকে সোজা চলে আসলাম আমরা পোড়ামাতলায়। আর এই দেখো এখানে আমার মা পোড়ামাকে কত ভালো লাগছে, কত সুন্দর লাগছে, ফুলের মালা দিয়ে সাজিয়েছে। এখানেও প্রচুর ঢিল তোমরা দেখতে পাচ্ছ, এখানেও মার কাছেও প্রচুর মনস্কামনা সবাই জানিয়ে গেছে। অনেক দূর থেকে এখানে আসে, যেহেতু এটা খুবই প্রাচীন একটা মন্দির। তো অনেক দূর থেকে সকলে আসে এখানে পুজো দিতে, তোমরাও আসবে, তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে বহু পুরনো একটা বট গাছের নিচে আমাদের মায়ের মন্দির। তো আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো এখন আমরা চলে এসেছি পোড়ামাতলার বাবা তিলেশ্বর শিবের মন্দিরে। তো দেখতেই পাচ্ছ ঠাকুরটা কতটা বড় আর কতটা সুন্দর। আর এই ঠাকুরটা একটা হিস্ট্রি আছে জানো তো, সেটা হলো এই ঠাকুরটাকে কেউ এখানে স্থাপন করেনি, ঠাকুরটা নিজেই মাটির নিচ থেকে উঠেছে। তো এই ঠাকুরটা তিল করে বড় হয়, তো সেই কারণে দেখতে পাচ্ছ মন্দিরটা কতটা উঁচু করা হয়েছে। তো প্রত্যেক দিন একটু করে বড় হওয়ার কারণেই ঠাকুরটার নাম রাখা হয়েছে তিলেশ্বর শিব। তো দেখতেই পাচ্ছ কতটা বড় হয়ে গেছে। আর যখন উঠেছিল মাটির নিচ থেকে তখন একদমই ছোট্ট একটা ঠাকুর ছিল। তো
তো ভীষণই সুন্দর লাগছে, আর বলতে পারো নবদ্বীপের একটা ঐতিহ্য তোমার সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর মহাদেবের ভক্ত হয়ে থাকলে প্লিজ কমেন্টে হর হর মহাদেব লিখে যেও। তো আমরা চলে এসেছি মন্দিরের বাইরে, আর দেখো এখানে কত ফুলের দোকান এবং এর পাশে রয়েছে মন্দিরের প্রসাদের দোকান। তো তোমরা এখানে এসে অবশ্যই এখান থেকে প্রসাদ নিয়ে পুজোর ডালা কিনে ফুল কিনে পুজো দিতে পারবে। তো তোমরা অবশ্যই আসবে, এটা কিন্তু আমাদের নবদ্বীপের এক একটা ঐতিহ্য বলতে পারো। তো নবদ্বীপে আসলে অবশ্যই পোড়ামাতলা এসে পুজো দিয়ে যেও, তোমাদের আশা করছি খুব খুব ভালো লাগবে। সো গাইস, আজকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি অনেকটা তোমাদের হ্যাঁ খুব ভালো অনেকটা লাগবে। ভিড় ছিল, তবুও তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব একদম করতে ভুলো না। একদম ভুলো না, কিন্তু তাড়াতাড়ি করে তোমাদের সাবস্ক্রাইব করে সাপোর্টটা দাও। ভীষণ প্রয়োজন। হ্যাঁ। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা টাটা। হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, সুস্থ থাকো আর স্মাইল করো। চলো টাটা। টাটা, দেখা হচ্ছে নেক্সট Next ভিডিওতে। ভিডিওতে। টাটা।